হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। এখন তোমরা সকলেই খুবই টেনশনে আছো, কারণ ডাব্লিউপি রেজাল্ট এখনো পাবলিশ হয়নি। তার উপর আবার একের পর এক কেস। আজকে তোমরা সবাই জানো একটি কেস রয়েছে, যেটা হচ্ছে ইডাব্লিউএস কেস। এবং সেটা আজকে ৬৫ নম্বরে রয়েছে। কেসটি আজকে উঠবে কিনা সেটা শিওর নেই, কিন্তু উঠতেও পারে, কিন্তু না ওঠার চান্সটা একটু বেশি। আমাদের ইউটিউবে যে সমস্ত ইউটিউবাররা আছেন তারা ইডাব্লিউএস কেসটাকে অনেক ভাইটাল বলে মনে করছে, কিন্তু আমার কাছে খুব একটা ভাইটাল বলে মনে হচ্ছে না। কারণ পিআরবি বোর্ড যখন রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটি বের করেছিল, সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিল যে 2023-24 বা তার পরবর্তী বছরে যারা ইডাব্লিউএস সার্টিফিকেট করেছে তাদেরগুলো ইস্যু করা হবে বা বৈধ বলে প্রাধান্য দেওয়া হবে। তোমরা এখানে নোটিফিকেশনটা আমি এখানে দিয়ে দিয়েছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের স্পষ্ট বলা রয়েছে 2023-24 বা তার পরবর্তী বছরের জন্য বৈধ, এবং এখানে ব্র্যাকেটও লেখা আছে 2022-23 বা তার পরবর্তী অর্থবর্ষের জন্য ইস্যুকৃত। যারা 2023-24 বা তার পরবর্তী বছরে করেছে তাদেরগুলো বৈধ, আবার 2022-23 করে আছে তাদেরও বৈধ। কিন্তু যে কেসটি করেছে আমার জানা নেই সে কি ভাবনা চিন্তা করে, তার কি উদ্দেশ্য রয়েছে। একটা রিক্রুটমেন্ট প্রসেসকে ডিলে করে দেওয়ার জন্য হয়তো এটা একটা চক্রান্ত হতেও পারে। জানি না নোটিফিকেশনে এত ভালোভাবে ডিটেলসে লিখে দেওয়ার পরও সে কিভাবে এই কেসটা করলো। আশা করি কেসটা মিটে যাওয়ার সম্ভাবনাই খুবই চান্স বেশি রয়েছে, কারণ কোর্টে যে রায়টা দেবে সেটা কিন্তু নোটিফিকেশনের উপর বেস করেই রায়টা দেওয়া হবে। তাই আশা করছি কেসটা খুব তাড়াতাড়ি মিটে গেলে রেজাল্টটা যেন পিআরবি বোর্ড খুব দ্রুত পাবলিশ করে দেয়, এবং তোমাদের সকলের স্বপ্ন যেমন পূর্ণ হয়, এটা আমি আশা রাখছি। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই।